নমস্কার বন্ধুরা, আপনি কি এক্সেলে কাজ করেন আর জানতে চান কোন এমপ্লয় বোনাস পাবে আর কোন এমপ্লয় বোনাস পাবে না শুধুমাত্র একটা ফর্মুলা দিয়েই? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার কাছে একটা এমপ্লয় ডাটা আছে, যেখানে এমপ্লয়ীদের পারফরম্যান্স এখানে কোয়ার্টারলি দেওয়া আছে। এখানে ফার্স্ট লেভেল 1-এ, লেভেল 2 এবং লেভেল 3-তে যে কোয়ার্টারলি এমপ্লয়ের পারফরম্যান্স এখানে সেটা টোটাল করে এখানে বের করে দেওয়া হয়েছে। এবং কোম্পানিতে একটি রুল আছে যে যাদের কোয়ার্টারলি টোটাল পারফরম্যান্স তা যদি 15-র বেশি হয় তাহলে সেই এমপ্লয়ি এখানে কিন্তু বোনাস পাবে, আর যাদের টোটাল পারফরম্যান্স এখানে 15-র কম তারা কিন্তু বোনাসের জন্য যোগ্য নয়। তো সেক্ষেত্রে তোমাকে যদি এইখানে এরকম একটি ডাটা দিয়ে দেওয়া হয়, তো তুমি কিভাবে সেটা সহজেই ইফ ফর্মুলা ইউজ করে সেটা বের করতে পারবে। তো আমি তোমাদের দেখাবো কিভাবে ইফ ফর্মুলা এই এক্সেল শিটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে হেডিংটা আছে বোনাস স্ট্যাটাস, এইখানে আমি বের করে দেখাবো যে এখানে কোন এমপ্লয়িটা বোনাসের জন্য যোগ্য আর কোনটা যোগ্য নয়। তার জন্য এখানে দেব ইকুয়াল দেওয়ার পর এখানে ইফ ফর্মুলা লিখে নেব। ইফ চলে আসবে, দেখতে পাবে এখানে ইফে আমরা ক্লিক করে দেব এবং লজিক্যাল টেস্টে আমরা কি দেব না, যে আমাদের লজিক্যাল কি থাকবে না, যে যাদের টোটাল পারফরম্যান্স এখানে 15-র বেশি। তো আমরা তার জন্য এখানে টোটাল পারফরম্যান্সের এই যে সেলটিতে এখানে ক্লিক করে নেব এবং এখানে আমরা দিয়ে দেব যে গ্রেটার দেন ইকুয়াল টু 15, মানে যাদের এখানে টোটাল পারফরম্যান্স 15-র থেকে বেশি তারা কি না, এখানে কমা দেওয়ার পর আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে এখানে কি দেব না, তারা কিন্তু এখানে বোনাসের জন্য কোয়ালিফাইড। তো আমরা এখানে লিখে নেব কোয়ালিফাইড এবং অ্যাগেন আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে সেটা শেষ করে নেব। এরপরে আমরা কমা দিয়ে দেব। অ্যাগেন আমরা কি দেব না, যারা 15-র নিচে আছে বা যাদের টোটাল পারফরম্যান্স 15-র কম তাদের জন্য কি হবে না, ডিসকোয়ালিফাইড, তারা হবে ডিসকোয়ালিফাইড এখানে লিখে নেবে ডিসকোয়ালিফাইড লিখে ডবল ইনভার্টেড কমা দিয়ে দেবে। এরপরে আমরা এখানে এন্টার প্রেস করলেই দেখতে পাবে এখানে যেহেতু এর যে টোটাল পারফরম্যান্স এখানে যে নামটা আছে এমপ্লয়ের, তার যে টোটাল পারফরম্যান্স এখানে 15-র বেশি, সেই জন্য এখানে কিন্তু তার স্ট্যাটাস কোয়ালিফাইড চলে এসেছে। এরপরে আমরা কি করব, যে আমরা এখানে যে আমাদের টোটাল যে এমপ্লয় আছে নাম, তাদের আমরা দেখতে চাই যে সেই যারা কোয়ালিফাইড এবং কতজন মানে ডিসকোয়ালিফাইড আছে। তো তার জন্য এখানে কি করব, ফর্মুলাতে এখানে ক্লিক করে আমরা নিচের দিকে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নিলে দেখতে পাবে এখানে যতজন এখানে কোয়ালিফাইড আছে বা যতজন এখানে ডিসকোয়ালিফাইড আছে তাদের কিন্তু এখানে চলে এসেছে স্ট্যাটাস। এরপরে আমি চাই যে যারা ডিসকোয়ালিফাইড তাদের এখানে লাল কালারে হাইলাইট হয়ে চলে আসুক, তাদের নাম এখানে হাইলাইট হয়ে চলে আসুক বা তাদের এখানে স্ট্যাটাস এখানে হাইলাইট হয়ে চলে আসুক। তার জন্য আমরা কি করব, এই সেলটাকে আমরা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নেব। বোনাস স্ট্যাটাসের যে কলমটা আছে সিলেক্ট করে নেওয়ার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। সেখানে গিয়ে হাইলাইট সেলে অপশনটিতে সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে ইকুয়াল টু এ যাব। ইকুয়াল টু এতে গিয়ে আমরা কি চাই না, যারা ডিসকোয়ালিফাইড আছে তাদের এখানে রেড কালার হয়ে চলে আসুক। তার জন্য আমরা এখানে সাইডে প্রথমে রেড কালার এখানে সিলেক্ট করে নেব। এখানে যদি রেড কালার না থাকে তোমরা এই কাস্টমে যাওয়ার পর এই ফিল অপশনে এখানে তোমরা এই রেড কালারটি এখানে অপশনটি ক্লিক করে নেবে এবং ওকে প্রেস করে দেবে। ওকে প্রেস করে দেওয়ার পর এই যে খালি সিল জায়গাটি আছে এখানে কি করবে না, ডিসকোয়ালিফাইড লিখে নিতে পারো বা তোমরা এখানে এই ডিসকোয়ালিফাইড যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিলেই দেখতে পাবে এখানে অটোমেটিক চলে এসেছে। এরপরে এটাকে ওকে করে দেবে। ওকে করলেই দেখতে পাবে যারা ডিসকোয়ালিফাইড আছে তাদের কিন্তু এখানে স্ট্যাটাসে এখানে কি চলে এসেছে না, লাল কালার চলে এসেছে। তো তোমরা শিখলে যে কিভাবে ইফ ফর্মুলা ইউজ করে যে কোনো ডাটা থেকে আমরা তাদের কি বের করতে পারি না, তাদের আমরা এখানে কোনো এমপ্লয় ডাটা থেকে আমরা বের করতে পারি কোন এমপ্লয়টি আমাদের বোনাসের যোগ্য বা কোন এমপ্লয়টি আমাদের বোনাসের যোগ্য নয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা শিখলে ইফ ফর্মুলার ইউজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন
এবং এর পরবর্তী ভিডিওতে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা কিন্তু জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।